গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসের 15 তারিখ। এখন বাইরে বৃষ্টি পড়ছে, এখন অনেক বেলা হয়ে গেছে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বাজার ঘাট করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ভাত ওখানে উতলে গেছে, ডাল সেদ্ধ করতে দিয়েছি। ডালও প্রায় সেদ্ধর দিকে। আলু, পটল, টমেটো, রসুন মনে করে বলছি, এগুলো সব আনা হয়ে গেছে। চিকেন এনেছি, ডিম এনেছি বড় ছেলের জন্য আর আমাদের জন্য চিকেন। হাজব্যান্ড কাজে চলে গেছে ভোরবেলায়। তো চলো দেখতে থাকো। এখন বাইরে বৃষ্টি পড়ছে, বললাম তোমাদের, দেখবে চলো। বৃষ্টি পড়ছে আর গাছে দেখো আবার দুটো ঘন্টা জবা ফুল ফুটেছে, আর ওখানে অনেকগুলোই আছে টগর ফুল। পরে তোমাদের দেখাবো, এখন বৃষ্টি পড়ছে। এই যেদিকে ভাত উঠলে গেছে, ডাল হচ্ছে আর একটু সেদ্ধ হবে। এটার মধ্যে ডিম আর এই যে আলু, পটল, রসুন আর টমেটো। তবু যেন গরম কমছে না, আমি তো ঘেমে স্নানই হয়ে যাচ্ছি। যাই হোক, আগের থেকে একটু তো তাপমাত্রাটা কমেছে বৃষ্টি হওয়াতে। এই যে দেখো ভাত নেবে গেছে আর এদিকে পটল ভাজা হচ্ছে। এর মধ্যে আছে গরম জল। যে গরম জল দিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গুঁড়ো মশলা মাখিয়ে রেখেছি, সর্ষের তেল দিয়েছি, লবণ দিইনি। এই যে লেবুর রস দিয়েছি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে আলু ভাজা হবে, আলু সরু সরু করে কেটে জল দিয়ে ঝরিয়ে রেখেছি। জল দিয়ে ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছি ঝুড়িতে। আর চিকেন আলু দিয়ে কষা হবে। এই যে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। পরোটা বানিয়েছিলাম, সেটা পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো, এটা দিয়ে টিফিন করবো। আর এদিকে হচ্ছে আলু ভাজা আর এই যে পটল ভাজা হয়ে গেছে। চিকেনের জন্য দেখো মশলা করা হয়ে গেছে, এখান থেকে একটু নিয়ে এর মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম চিকেনের মধ্যে। আর এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর ভাজা খাওয়ার আলু হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এটা চিকেনের আলু ভেজে নিচ্ছি। কষানো শুরু করে দিয়েছি। তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি ভালো করে। তারপর ভাজা বাটা মশলাগুলো দিলাম। তারপরে চিকেনটা দিয়ে, চিকেন ম্যারিনেট করা ছিল, এই যে এটা ধুয়ে জলও দিয়ে দেবো। আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কচুরি মেথি দিয়েছি। এখনই দিয়ে দিয়েছি, এই যে দেখো পাতা দেখা যাচ্ছে। আর গরম মশলাও এখনই দিয়ে দিয়েছি। আর এদিকে জল গরম করা হয়ে গেছে, গরম জল এবার দেবো ভালো করে কষিয়ে। সামান্য এই বাটি ধোয়া জল দেবো যাতে না লেগে যায়। বৃষ্টি পড়ে যাচ্ছে ফোঁটা ফোঁটা। আর টিফিন খাওয়া হয়ে গেছে, ওই পরোটা ডিম ভাজা। এখন আবার একটু হাওয়া খাচ্ছি, একটু সেলাই করব। কারণ হচ্ছে আজকে ব্লাউজ দেওয়ার দিন। সোমবার দিতে হতো, আর এবারে বলেছে রবিবারে দিতে হবে। আজকে রবিবার। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দুখানা ঘন্টা জবা ফুটেছে লাল, আবার কুঁড়িও ফুটে রয়েছে। এই দেখো, কালকে ফুটবে এটা। আরও সব হচ্ছে কুঁড়ি, এই যে ছোটো ছোটো। বৃষ্টি এখনও ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে। আকাশটা দেখো, একটা টগর ফুল খসে গেছে, মানে ওটা আগে। আর দেখো একটা, দুটো, তিনটে ফুল ফুটেছে। তুলে নেবো এখন পুজোর জন্য এগুলো। সমস্ত কাজ সেরে স্নান করে উঠলাম বন্ধুরা। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। একটু ব্লাউজ নিয়ে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম। আর গাছের ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি। দেখো, এই যে গোলাপ ফুল দিয়েছি মা লক্ষ্মীকে। এই যে গাছের জবা ফুল আর টগর ফুল, দু রকমের টগর ফুল, একটা থোকা আর এমনি পাপড়ি দেওয়া। এখন দুপুর 2টো বাজে, এখন ভাত খাবো। ভাত বেড়ে নেব। দেখো ভাত বেড়ে নিয়েছি। এটা আমড়ার টক, কালকের মুসুরির ডাল, আর এই যে চিকেন কষা আর আলু ভাজা, পটল ভাজা। দেখা যাচ্ছে না পটল ভাজাটা, এই যে পটল ভাজা, আলু ভাজা। আর এইটা ছেলের ভাত। ডাল পাতেই দিয়ে দিয়েছি, কারণ মেখে দিতে হবে। আর এই যে চিকেন, আলু ভাজা, পটল ভাজা। আর ছেলে চাটনি খাবে না, এই যে লেবু দিয়েছি। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। এখন আবার রোদ্দুর উঠছে, বৃষ্টি কমেছে। এখন পর ফেরত আসলাম বন্ধুরা। সেই ভাত বেড়েছিলাম, দেখালাম যে ভাত খাবো বলে। ভাত খেয়ে দিয়ে উঠে ব্লাউজ হেম করেছি কিছুটা, করে টোরে। তারপর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আধ ঘন্টা, 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে
আজকে আর গাছে জল দিইনি, কারণ ফোঁটা ফোঁটা বৃষ্টি সারাদিন ধরে পড়েই যাচ্ছে, এখনও পড়ছে। এঁটো বাসনগুলো মাজলাম, আর এখন চা বসিয়েছি, চা খাবো। আর ব্লাউজ হেম এখনও শেষ হয়নি, অনেক বাকি, কয়েকটা বাকি রয়েছে, কমপ্লিট করে তারপর ব্লাউজ দিতে হবে। আজকে মনে হয় সন্ধ্যে 7টা সাড়ে 7টা বেজে যেতে পারে। যাই হোক, এখন ব্লগ দেখছি, আর এবার চা খাবো, চা বসানো রয়েছে। এই দেখো সব ভিজা, এখন একটুখানি কমেছে, না ফোঁটা ফোঁটা পড়ছে। এই যে টপ সব ভিজাই রয়েছে। এই যে চা ফুটে গেছে, দুধ গোলা রয়েছে। এই যে চা নিয়ে চলে আসলাম, চা আর ব্রিটানিয়া থিন বিস্কুট, চলো খেয়ে নিই। চাটা খেলে এনার্জি আসে, এনার্জি ড্রিঙ্ক। 7টা বাজে, সব ব্লাউজগুলো কমপ্লিট করলাম, এখন দিতে যাচ্ছি। সন্ধে দেওয়া হয়ে গেছে। যানজটটা 8 চাকার না 10 চাকার লরি একটা ঢুকেছে, পুরো যানজট শুরু। রাস্তা দিয়ে বেরোতে সময় লাগছে। যাই হোক, ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেল। এই যে বাড়ি যাচ্ছি, গলিতে ঢুকেই গেছি, আর একটুখানি। চলে এসেছি, এখন যাব দোকানে মুড়ি আনতে, মুড়ি জলখাবারে খাবো। আমি চিকেনের তরকারির আলু দিয়ে খাবো, আর ছেলে খাবে চানাচুর দিয়ে। আনতে যাচ্ছি, বসে আছি, নিচ্ছি সব জিনিসপত্র। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন 9:30 বাজে। ভাত নামানো অনেকক্ষণ হয়ে গেছে। আর দেখো, নাইটি চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে এখন একটু ঘর পরিষ্কার করছিলাম। আয়না, ড্রেসিং টেবিল, শোকেস, টিভি, এগুলো সব মুছে টুছে পরিষ্কার করে ঝুল ঝেড়েছি, প্রচুর নোংরা বেরিয়েছে। সেই জন্য জামাটা ছাড়তেই হবে। আর ঘেমেও গেছি, ঘামেও ভিজা, প্লাস ধুলো ঝেড়েছি। আর তো জানো আমাদের ইয়েগুলো রঙটা খারাপ হয়ে গেছে, সব বালিগুলো খসে খসে পড়ে যাচ্ছে, কালার প্লাস বালি একসাথে খসে খসে পড়ে যাচ্ছে। যাই হোক করে ভালো করে সব পরিষ্কার করলাম, মুছলাম। মানে পুরোটা তো একদিনে করা সম্ভব না, অল্প অল্প করে করি এই রাত্রিরেই সময়। কারণ হচ্ছে দিনের বেলা দোকান বাজার রান্না বান্না এসব করতে গিয়ে নানা রকম সংসারের কাজ থাকে, তখন চুল আমি ধুলো ঝাড়ি না। আমার এই টাইমেই রাত্রেই সুবিধা হয়, সেই জন্য রাত্রেই চুল টুল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, হাতে পায়ে সাবান মেখেছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এখন টিভি চালিয়ে সিরিয়াল দেখছি, টিভি অনেকক্ষণ থেকেই চলছে। এখন একটু হেম করব ব্লাউজ। তো বন্ধুরা, এখন রাত 11:30 বাজে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ এগেইন।